হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রণব রায় চৌধুরী আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ বার্তার তরফে সবাইকে স্বাগত জানিয়ে এই অফবিট কাঠাউটিয়ার চিত্রায়িত রূপ আপনাদের সামনে তুলে ধরছি। এখন যে সড়ক পথে রয়েছি এটি ন্যাশনাল হাইওয়ে 39। দীর্ঘ 870 কিলোমিটারের এই রাস্তাটি উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে ঝাড়খণ্ডের রাঁচি পর্যন্ত। এসে গেছি কাঠাউটিয়া ড্যাম। সেই ড্যামের উপরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি গাড়িতে। বাঁদিকে ড্যামের জলরাশিকে দেখা যাচ্ছে। আরও বিস্তৃতভাবে দেখাবো এই কাঠাউটিয়া অর্থাৎ কাঠাউটিয়া গ্রামের এই ড্যামটিকে। স্থানীয় মানুষের কাছে এই ড্যামটি মলয় ব্রাদ এই নামেও পরিচিত। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ড্যামটি। এটি ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলাতে। লাতেহার এবং বাঙালির প্রিয় টুরিস্ট স্পট বেতলা, এই দুই স্থানের ঠিক মধ্যবর্তী অঞ্চলে এই কাঠাউটিয়া, স্থানীয়দের মলয়বাদ, এটি অবস্থিত। এর দূরত্ব কাঠাউটিয়া সেটি লাতেহার থেকে 34 কিলোমিটার, আর যদি বেতলা থেকে আসা হয় তাহলে 30-32 কিলোমিটারের মধ্যে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকের পাহাড়ের মধ্যে, এবং সেই পাহাড় থেকে যে জল এসে পড়ে সেই জলকে বাঁধের দ্বারা সঞ্চয় করে এই প্রাকৃতিক ড্যামটিকে তৈরি করা হয়েছে। এই ড্যামের মাঝখানে দেখছেন নীল রঙের সেটি হলো এই যে সুন্দর কাঠাউটিয়া ড্যামের প্রাকৃতিক জল, সেই জলকে পরিশোধন করে মানুষের পানীয় হিসেবে দিয়ে আসছে। শুধু তাই নয়, এই বাঁধের থেকে ক্যানেল কেটে স্থানীয় এলাকায় চাষবাসের জন্য জল সরবরাহ করে হয়ে থাকে। আর এর প্রাকৃতিক শোভা তো অপূর্ব। দেখুন, সেই প্রাকৃতিক শোভা এত সুন্দর থাকার কারণে শীতকালে এই ড্যামটিতে নৌকোবিহারের ব্যবস্থা থাকে। সেই নৌকোবিহারের জন্য নিচে এইভাবে ড্যামের সন্নিকটে পৌঁছতে হয়। আমরাও পৌঁছচ্ছি। এই হচ্ছে সেই নৌকোবিহারের স্থানটি। প্রচুর নৌকোকে দেখা যাচ্ছে বেঁধে রাখা হয়েছে জেটিতে। প্যাডেল বোট আছে, স্পিড বোট আছে, সব ধরনের বোটই এখানে রয়েছে। কিন্তু এটি শীতকালেই চালু থাকে। তখন এটি মনোরম টুরিস্ট স্পট হিসেবে স্থানীয় মানুষজনকেও আকর্ষণ করে। আর দূরের মানুষ তো আছেই। আমরা শীতে নয়, আমরা একটু পুজোর ছুটির সময় এখানে এসেছি, তাই নৌকো এখন চালু নেই, কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধে হয়নি। আমরা যে প্রাকৃতিক শোভা দেখছি এই অফবিট অঞ্চলটির, যেটি বেতলার এত কাছে, কিন্তু যারা বেতলা ভ্রমণ করেন তাদের
বেশিরভাগই এই অফবিট অঞ্চলটি তাদের কাছে অজেনা থাকার কারণে তার শোভা নিতে তারা বঞ্চিত হন। আমি ট্রাভেল ব্লগার হিসেবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই রকম অফবিট স্থানগুলোকে জনসমক্ষে এবং ট্যুরিজমের প্রসারের জন্য তুলে ধরার প্রয়াস করেও যাই মাত্র, তাই তুলে ধরছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে বহুল প্রচারের মাধ্যমে এই টুরিস্ট স্পটগুলি মানুষের কাছে সমাদৃত হবে এবং ট্যুরিজম শিল্পেও একটি উন্নতির লক্ষণ আমরা দেখতে পাব। দূরে এই যে জল সংগ্রহের জন্য নীল যে জায়গাটি দেখলেন, সেটিতেও পৌঁছানো যায় অন্য সময়। এই সময় সেটির রিপেয়ারিংয়ের কাজ চলার কারণে বন্ধ আছে, তাই আমরা সেখানে পৌঁছতে পারিনি। কিন্তু প্রাকৃতিক শোভার অপূর্ব এই কাঠাউটিয়া স্থানীয়দের মলয় ড্যাম আপনাদের সামনে তুলে ধরলাম। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় অতিবাহিত করছি, আর আনন্দে মন প্রাণ ভরে উঠছে। অনেকে তো ছবির পোজ দিতে এইভাবে ডেবেও যাচ্ছে। শেষ করছি আজকের ভিডিও। বিশেষে ভ্রমণ বার্তার তরফে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, আর যাই হোক না কেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই পরের পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের জানাশোনা চেনা জানাদের মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন।